যুবকের চাইতে মুরব্বীদের পাওয়ার আছে। এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী মেয়ে নিয়ে উদাও। আর আমার যুবক ভাইদের যদি বিয়ের কথা বলা যায় হাঁটুর সাথে হাঁটু বাড়ি খায়। না মুরব্বীদেরও আছে, মুরব্বীরা আবার কোনে আমার কিছুই দিল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কইছে হুজুর এ ওয়াজ আর করেন না। কই কে? কই এই সুমো তোমার দিবার কইছেন এটা ঝামেলা। কইলাম কিসের ঝামেলা? কই আমার সর্বনাশে সুমো দিছে, বমি আইছে আমার। কই কে? আমি কিছু কারণ নাকি? তো বলতেছি এত বিড়ি খায়, ওর মুখ দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, ও যে বালিশের সহে বালিশ দিয়ে গন্ধ, খাট সহ গন্ধ। আমি যে কত কষ্টে সেটা আপনি বুঝাইতে পারবেন। আর আপনি যখন এই সুমার ওয়াজ করছেন এই সব এসে এসে আমাকে সুমা দিছে, আমি বমি করে খাইছি। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? যে সন্তান বাপ মারে কষ্ট দেয় আর ওয়াজ শুনে কোনো লাভ? জোরে কোন? বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আমার মতো হুজুর না, সারা বিশ্বের আলেমের যদি খেদমত করো, সারা বিশ্বের আলেমের সাথে যদি সম্পর্ক করো, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? তো ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসার ব্যবস্থা যদি করতে পারেন, দেখেন গেটের ওই পাশ দিয়ে অনেক মনে হয় জায়গা আছে, যদি বসার ব্যবস্থা করা যায়। আর আপনারা যদি সামনে দিকে আরেকটা আগাইতে পারেন, একটু কষ্ট করে আসেন, সামনেও জায়গা নাই। ঠিক ভাই সামনে আসেন, চেয়ার খালি রাখেন কেন? আসেন আসেন আসেন, বলে যান, সমস্যা আসেন। আরে ওই যে আলোটা, লাল আলোটা মানে ডিস্টার্ব, লাল আলোটা দেওয়া হয়। আল্লাহু আকবার কোন? ইসলাম ধর্ম, যতগুলো ধর্ম আছে 1 নাম্বার ধর্ম কোনটা জানি? এটা তো আজ জানি। কয় নাম্বার ধর্মের ভিতর? কয় নাম্বার? এভাবে কইলেও হবে না, না জোরেও না, না হাত তুলে বলে। এই যে এত জ্ঞা সবাই কয় নাম্বার ধর্ম? কয় নাম্বার? ঠিক আছে। এবার যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের এক একজন করে নেতা আছে, কিন্তু আমার আপনার নবী এমন একজন নেতা, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর নাম দেওয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য ধর্মের নেতাদের নাম আমাদের কোরআনে নাই, কিন্তু আমাদের ধর্মের নেতার নাম প্রত্যেকটা ধর্মের লোকের ভিতর আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নেতা কয় নাম্বার? জোরে কোন?
যতগুলো নবী আসছে আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী। যতগুলো নবীরা কিতাব দেওয়া হয়েছে, যতগুলো নবীরা কিতাব পাইছে, দাউদ নবী পাইছে, সুলাইমান নবী পাইছে, যতগুলো নবী পাইছে, মুসা নবী পাইছে, প্রত্যেকটা নবীরা যখন বিদায় হয়ে গেছে তাদের কিতাবও চলে গেছে। কথা কন, মানে নবী নাই ওই কিতাব দিয়ে আর চলবো না। কথা কন না, নবী নাই ওই কিতাব আর চলে না। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে এটা হলো সবচাইতে দামি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেমন এক নাম্বার, আবার এই নবীর আল্লাহ যে কিতাবটা দিছে কিতাবটাও এক নাম্বার। নবীর পরে নবী নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলছে ফালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে নবী নাই, নবী হলো কয় নাম্বার? আমরা কিতাব পাইছি কয় নাম্বার? কে রে ওয়াজ ভালোই হয়, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, অন্যান্য নবীদের উম্মত আছে, প্রত্যেকটা নবীর উম্মত আছে। হাসরের ময়দানে এক একজন নবী উম্মত নিয়ে দাঁড়াইবো, কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন, কারো থাকবে 100, কারো থাকবে 1000। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে আমার আপনার নবী। যতগুলো উম্মত আইছে, যতগুলো নবীর উম্মত আইছে সবাই আমাদের আগে আইছে, কিন্তু জান্নাতে যাবে সবার পরে। তাহলে আমরা যাব উল্টা পাল্টা কাউকে, আমরা জান্নাতে যাব আগে। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা কয় নাম্বার? কে রে, সবই তো এক নাম্বার হইতেছে নাকি? এটা কেউ উল্টাতে পারবে? কোন ইহুদি নাস্তিক বেঈমান যদি এসে বলে যে না ওটা এক নাম্বার না আমাদেরটা এক নাম্বার, বলতে পারবে? কেউ বলতে পারে? ওর সাপ আর দাঁত খুলে আলা। ওই দেখেন পোলা মানে কই হুজুর আমি আছি, দেখেন পাওয়ারটা কি। আমার আজকের মাহফিলের যুবক ভাইরা আসছে, আর আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে নিয়ে কথা বলি, মুরব্বীদেরকে নিয়েও কথা বলি। আমার মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে একটা আলোচনার বিষয় দিয়েছে, সে আলোচনাকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। আর এই ধর্মের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন কি? কোরআন। এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। এই কোরআন দিয়েই কথা চলবে। কার কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, লাগলে কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? তবে যার কাছে খারাপ লাগবে আমি দলিল দিয়ে যাবো, ওটা আবু জাহেলের চাইতেও বেশি খারাপ। কথা কোন না? এর প্রমাণ আমি দলিল দিয়ে যাই, আপনারা শোনেন। ওরা আল্লাহর নবীর বিরোধিতা করছে, আবার রাত্রিতে ওরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে চোরের মতো যা লুকায় লুকায় শুনছে। তার মানে ওরা কোরআন বুঝতো। কথা কোন? ওরা কোরআন বুঝতো, ওদের কাছে ভালো লাগতো। কথা কোন ঠিক কিনা? আর আমাদের ভিতর যাদের কাছে ভালো লাগবে না, বোঝা যাবে তাদের আবু জাহেলের চাইতে ওরা বেশি খারাপ। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা না, আমার নবী এমন একজন নবী, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার কন্যা। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? অগনবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। অগনবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? একটু চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমতের নবী এমন একজন নবী রে ভাই, আমার পূর্বের বক্তা বলছেন আম্মা জানে খাদিজাতুল কুবরা, ভালো করে শুনে নাও। আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আপনি বলেন খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে, ও ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা কইরা দিছে রে, আমারে কুষ্টিয়া জেলাবাসীরা, আমার নবী কয় ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। আমার নবী কয় জান্নাতের মহিলাদের সরদারিনী। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমাকে কোনদিন আপনি এমন কথা বলেন না, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে বললেন তিনি জান্নাতের মহিলাদের সরদারিনী। আমি মা হইয়া কিছুই পারলাম না, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আমার মেয়ে এত সম্মানী হইল, আমি তো হতে পারলাম না। আমার নবী ডাকে দিয়া কই, খাদিজা রে, ও খাদিজা, কেন সম্মানী হয়েছে জানোনি? আমার ফাতিমার স্বয়ং আমার আল্লাহ সম্মানিত করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা দামি মহিলা এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিছে। ধনাঢ্য ব্যক্তিরা বিয়া করতে চায়, বড় লোকের ছেলেরা বিয়া করতে চায়, কত প্রস্তাব নিয়ে আসে গো। আমার নবীরে একটা নয় দুইটা নয় 300 উট পুরস্কার দিতে চায়। আমার নবীরে 300 উট বকশিশ দিয়া গো খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করতে চায়, কিন্তু আমার নবী রাজি হয় না। আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা 300 উট দিয়া তোমারে বিয়ে করতে চায়। আমার নবী এইবার এমন ভাবে প্রশ্ন করে, ও ফাতিমা তুমি কি বলো? বলে, আব্বা জান আপনি যা করবেন আমিও তাই করব। আল্লাহু আকবার। এই কেমন বাবার কেমন মেয়ে চিন্তা করেন। বলতেছে বাপ যদি রাজি হয় আমার কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময়ে যদি মেয়েদেরকে বলা হয়, দেখবেন বাপ যদি একটা ছেলে পছন্দ করে, ছেলে পছন্দ করার পরে বাপ তার সরাসরি মেয়ের কাছে বলতে পারে না। বাপ যা মেয়ের মায়ের কাছে বলে, এই যে শোনো, এই যে
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ছেলেটা ভালো, মেয়েটা বিয়ে দিতে চাই, একটু শোনো কি কয়। মেয়ের মা যায় বলে, তোমার বাবা তো একটা ছেলে পছন্দ করছে, খুব সুন্দর, এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তুমি কি বলো? মেয়ে লাভ দিয়ে 3 তলায় উঠে, হ্যাঁ কি কয়, মাথা ঠিক আছে, বয়সই হয় নাই, আমি পড়াশোনা করবো, এখনো কমসে কম 8 বছর পড়াশোনা করবো, তারপরে বিয়ের কথা হতে হলো। আছে না নাই? এত জোরে সারি দিছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগটা আর মোবাইলটা নিয়ে হারাই গেছে, আর ফিরে আসে নাই, ওর 8 বছর শেষ। কথা কন নাকি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না আলোক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বলো, তার তো বাটন ফোন। মুরব্বী মানুষের এটা কি বুঝলো? যুবক পোলা মানে সাউন্ড দিব, মুরব্বীরে দিল কে? কি যুবক ভাই ঠিক আছে নি? আবার মুরব্বী কয়, এই মুরব্বীরা কি বোঝে যে ভিডিও করে কুতুর কুতুর করে? আছে না নাই? স্বামী প্রবাসে, বিবি বাড়িতে ভিডিও খালি খালি কুতুর কুতুর করে। আছে না নাই? কিন্তু মুরব্বীরা বুঝবো না, এটা যুবকদের, কিন্তু যুবকরা আওয়াজ দিচ্ছে না তাই, আর মুরব্বীরা আওয়াজ দিচ্ছে, আর মানে বোঝা যাচ্ছে এখনো যুবকের চাইতে মুরব্বীদের পাওয়ার আছে। এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী মেয়ে নিয়ে উদাও। আর আমার যুবক ভাইদের যদি বিয়ের কথা বলা যায়, হাঁটুর সাথে হাঁটু বাড়ি খায়। না, মুরব্বীদেরও আছে, মুরব্বীরা আবার কোনে আমার কিছুই দিল না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি রাগ করতেছেন নাকি? কি যুবক ভাইরা এটা চলবো নি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই, কেন আমি আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী ডাক দিয়া কই খাদিজা রে, ও খাদিজা, তুমি ব্যবসার কাজে বিভিন্ন মানুষের সামনে দাঁড়াইছো, অনেক নেতাদের সামনে দাঁড়াইছো,
তোমারে যত মানুষ চিনছে, যত মানুষ দেখেছে, আমার ফাতিমারে কেউ দেখছেনি? বলেন না না। আমার ফাতিমা শুধু আপনি দামি না, আমার সাথে তোমার বিয়ার আগেও তোমার বিয়া হয়েছে, তোমার আরো পুরুষের কাছে তোমার চাইতে হয়েছে, বিয়া হয়েছিল, কিন্তু আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কোন জায়গায় যাইতে হয়েছেনি, অন্য কোন পুরুষ তারে দেখছেনি? বলেন না। এইবার কেন দামি রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার প্রশংসা শুধু খাদিজাতুল কুবরার সামনে নয়, ভালো করে শুইনা নাও। আমার নবী যেই দিন বিদায় হয়ে যাইব, তার আগে মুহূর্তে আমার নবী ডাকে দিয়া কয়া আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে, এই রানের উপরে আমার নবী মাথাটা দিয়েছে রে ভাই। আমার নবী অসুস্থ, শরীরে জ্বর উঠে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি চান এই মুহূর্তে? বলে আমি একটু মিসাক করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে মিসাকটা চাবায়া নরম কইরা গো আমার নবীর মুখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। কি মোহাব্বত, কতক্ষণ না গিয়া আজকের ওয়াজ। স্বামী স্ত্রী এমন তিনটা জায়গা আছে, স্ত্রী গোপন জায়গা, যে তিন জায়গায় চুমা দিলে সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, যে পাওয়ার দিছেন এতে আর কি অসুখ। পিছনে বাইরে উনি রাগ করছে, পিছনে দেয় না, জায়গা পায় নাই যে, এই জন্য কষ্ট। কি পিছনে বাইরে ঠিক আছে, চলবে না একটু? হ্যাঁ, চুমা দিতে হবে ঠিক আছে, কিন্তু হাদিসের ভিতরে আছে। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কইছে, হুজুর এই ওয়াজ আর করেন না। কই কে? কই এই চুমা টুমা দিবার কইছেন, এটা ঝামেলা। কইলাম কিসের ঝামেলা? কই আমার সব বনেছে, চুমা দিছে, বমি আইছে আমার। কই কে? আমি কিছু কারণ নাকি? তো বলতেছি এত বিড়ি খায়, ওর মুখ দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, ও যে বালিশের সহে বালিশ দিয়ে গন্ধ, খাট সহ গন্ধ। আমি যে কত কষ্টে সেটা আপনি বুঝাইতে পারবো না। আর আপনি যখন এই সুমার ওয়াজ করছেন, এই সব বনে এসে আমাকে সুমা দিছে, আমি বমি করে খাইছি। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আর একটু চলবনি। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। কথা ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে আমার নবী এরকম ভাবে উপর দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা তুলে বলতেছে, ফির রফিকিল আলা। বুখারী হাদিস, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি উপর দিকে তাকায় বলতেছেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। ও মায়ার নবী গো, আপনার চোখের দিকে তাকায় দেখি চোখ বড় ভালি। ও মায়ার নবীজি, আপনার কি এমন কষ্ট হয়? আমার নবীর আগে দিয়া কয়, আয়েশা রে, এই মুহূর্তে আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দাও। আল্লাহু আকবার। আরে খাতুনে জান্নাত মা ফাতিমারে যখন ডাক দেওয়া হয় রে ভাই,
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে আমার সাথে নবী এমন গোপন কথা কয় না আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে আমার নবী এইবার ফাতিমার সামনে ডাক দেয় আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয় ফাতিমা এই মুহূর্তে তুমি আমার কাছে আসো সবাই দূরে চইলা যাও আমার ফাতিমাকে আমি মনের কথা জানাইতে চাই আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই ফাতিমা ও মা ফাতিমা আইরে মায়া আমার ঠোঁটের সাথে তোমার কানটা লাগায়া দাও আল্লাহু আকবার আরে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর কানের সাথে ঠোঁটটা যখন লাগায়া দিছে গো এইবার আমার নবীর ঠোঁট দিয়ে আওয়াজ বের হয় ফাতিমা ও ফাতিমা আমি বুঝি আর থাকতে পারবো না আমার বিদায় হইতে হইব বিদায় হতে হবে আমি আর থাকবো না এই কথা শোনা মাত্র খাতুনে জান্নাত মা ফাতিমা একটা চিৎকার দিয়া কয় আব্বা এমন কথা বললেন গো আব্বা আমি তো সইতে পারি না আল্লাহু আকবার কম আমার এমন কোন বান্ধব নাই যার কাছে আরে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে আরে প্রাণ জোড়াই সেই মায়া মায় ভালোবাসে তার গিয়া খুতাই পাই যার কাছে আরে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে আরে প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে ও মা কান্দো না আসো মা তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না আল্লাহু আকবার আমার নবী ফাতিমার এত ভালোবাসে গো এই খাতুনে জান্নাত মা ফাতিমা শুধু মুমিনদের মা না এই খাতুনে জান্নাত মা ফাতিমা সারা বিশ্বের মুসলমানদের মা না আমার নবী কয় আমার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বয়ং আমি নবীর মা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দিয়া কয় ও মা কান্দো না তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না আমি নবীর মা ছিল না রে মা ও ফাতিমা আমি নবী তোমার মা বইলা ডাইকা আমি নবীর কলিজায় শান্তি পাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি তোমার মা কয়া ডাকলে আমি নবীর শান্তি হয় এই জন্য আমি নবীর মা মা বলে সম্বোধন করছে ভালো করে শুনে নাও আমার নবী ডাক দেয়া কয় ফাতিমা কান্দো না ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আব্বা জান আমি তো সইতে পারি না আমার নবী ডাক দেয়া কয় ফাতিমা রে তোমার
তোমার কানটা আমার ঠোঁটের সাথে আবার লাগায়া দাও। এইবার যখন লাগায়া দেয় আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা, ও মা ফাতিমা চিন্তা কইরো না, আমি নবী বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পরে ওই কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম তোমার সাথে আমারে সাক্ষাৎ করাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ। আমার ভাইজান অত্যন্ত মহব্বতের মানুষ। আর আপনাদের এই বাজারের ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ। কি আপনাদের কাছে কেমন? আসলে অনেক হুজুর পাওয়া যায়, কিন্তু কিছু কিছু হুজুরের দিকে তাকাইলে বোঝা যায় এই হুজুরটা কোন কোয়ালিটি। কথা কন না কে? আদোওয়ালা হুজুরের মুখের দিকে তাকাইলেই মজা লাগে। কথা কন ঠিক? দেখছেন, ফলো করছেন? একটা হাসি দিয়ে কথা বলছে, আপনারা কি দেখছেন? আপনারা তো না দেখে থাকেন, কালকে ক্যামেরায় দেখেন। আর কিছু কিছু আছে সুকা মুখ নিয়ে রাস্তায় বের হয়, মানে ওই একাই এই এলাকার হাম, আর সব যা আছে মনে হয় সব প্যান্ডেলের খাম। কথা কন না কে? আছে না নাই? হে হুজুর ভালোবেসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর উঠতে যায়। কথা কন না কে? রাস্তায় বের হইলে মানে এমন একটা ভাব নেয় খালি সালাম পামু দিমু না। কথা কন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমি তো কারো বিরুদ্ধে বলি না, তারপরেও কিছুটুকু না বললেও চলে না। কথা কন ঠিক কি না? আসবে দিন আখেরিত আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরিত আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কড়ি কষ্ট পাইতেছেন মনে হয়? নারীরা বাজার মনে যায় না? যায়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিন্তু কথা বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? মহিলাদের ওয়াজ শোনার খুব আগ্রহ। দেখবেন যে কোনো মাহফিল করবেন পুরুষের সাথে মহিলা আগে যায় হাজির। হুজুর ওয়াজ করে, ওরা প্যান্ডেলের ভিতরে ওরাই কথা কয়, কিছুই বোঝে না। আবার ঝগড়ার বেলায় দেখবেন আপনি বাস্তবে বাড়ির ভিতরে যা দেখবেন আমার কথা মিল আছে কিনা। ওরা যদি 4-5টা মহিলা ঝগড়া করে, আমি ওয়াজ করতেছি এখানে কয়জন? আমি একজন না? আমার কথা শুনতেছে সবাই। আচ্ছা আপনারা কি কথা বলতেছেন? হ্যাঁ? আর ওরা যখন ঝগড়া করে দেখবেন 4 জন মহিলা থাকলে 4 জন একসাথে কথা কয়। আচ্ছা কে কারটা শুনবো? টাইম আছে নাকি? 4 জনেরই মুখ সারে।
ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথা? আছে না নাই? আবার কিছু সকালে মহিলা দেখবেন, ওয়াক দেখলে আর এক মহিলা ভয় পায়। মানে এমন সকালেটা, ও সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো পাড়াটা একটা চক্কর দিব, কার সাথে ঝগড়া লাগানো যায়। যদি ঝগড়ার মানুষ একান্ত নাই পায় তাহলে আর কি করা। তখন ঘুরতে 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 মাছের চাষ করে এরা, হেই পুকুরে যায় একটা ডেল নিয়ে পুকুরে পানির ভিতরে ফিটকে দিয়ে কই, এই পানি তুই লল্লি কে? ও যে ডেলটা নড়াইছে এটা ওর দোষ নেই, ওকে কি এই পানি তুই নড়লি কে? মানে হলে ঝগড়া করা লাগবে। এখন মহিলারা বাজারে ভিড় করে, আসে না নাই? মার্কেটে গেলে ভিড় আসে না নাই? ওদের তাপে ঈদের মার্কেটে যাবেন তাও জায়গা নাই, আবার এখন একটু শান্তিতে বাজার করবেন তাও জায়গা নাই। মুরব্বী বাপটা বাড়ির ভিতরে বসে রয়েছে, শ্বশুরটা বসে রয়েছে। মুরব্বী বাজারে গেলে সমস্যা আছে? মুরব্বী বাজারে গেলে বাজার কি কম আসে? বরকত আসে, কথা কোন ঠিক কিনা? এই মহিলা তা বোঝে না। মুরব্বী বাজারে যায়, পুরো বাজারটা মাছের বাজারে একবার না দুইবার চক্কর দিয়ে চিন্তা বন্ধ করে কেনে, কারণ উনি টাকার চিন্তা করে। আর এই মগার মগিরা বাজারে যায়, ওরা টাকার চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা? মুরব্বী পুরা বাজারটা ঘুরে মাছটা দেখে চিন্তা করে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা করে ছোট মাছ কিনে নিয়ে আসে। আর মগির মুখে কোনো কথা নাই, মগি বেজার। মগি আবার কিনা বেটার বউ, বেটার বউ কি বেজার, আর কথা কয় না। শ্বশুর যখন মাছটা দিছে, বৌমা দেখো সুন্দর ছোট মাছ নিয়ে আসছি, ধরো। এবার মাছটা হাতে নেয় আর রান্নাঘরের দিকে যায়, আর পিছনে ফিরে ফিরে চায়, মানে মনে মনে গাল দিতেছে, কি মাছ নিয়ে আসছে, কথা কন না কে? আছে না নাই? রান্নাঘরে যায়, মাছটা আর ভালোভাবে রাখে না, এই যে আছে না নাই? এই ঠাস করে ফালায় দেখে লোকজন নাই। এবার ওই যে মোবাইল আসছে না, আবার এটা জানি কি, হ্যাঁ মোবাইলটা হাতে নিয়ে স্বামীরে ফোন দিছে, মগারে ফোন দিছে, হ্যালো। মগা ওদিক থেকে কি হয়েছে সোনা? মগি কয়, এই শুনছো? কয় কি? কয় তোমার বাবা শুধু ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? মগি আবার এই যে বড় বড় নখ রাখছে, বোঝেন নাই? নখ নষ্ট হয়। এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, সামনে মাসে তুমি বিকাশে আমার নম্বরে টাকা দিবা, আমি বাজার করব। আমার মগি কোথায় যাইব? কোথায় যাইব? মগি আর বাজারে যা ছোট মাছ তালাশ করে না, ডাইরেক্ট যা সামনে যে দোকান পাইছে, শফিকুল ভাই রফিকুল ভাই তো মাছের ব্যবসা করে, যা বড় মাছ পাঙ্গাসটা ধরছে। কথা কোন না গিয়া, কোন মাছ? পাঙ্গাস মাছ কিনে বাড়িতে এনে কাটবে না, ওখান থেকে আবার 100 টাকা দিয়ে কাটাই নিয়ে আইছে। আমার মগি বাজার ভরে নিয়ে আইছে, ফ্রিজে রেখে একটা না 30 দিন খাওয়ার পর কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, মা বোনেরা চিন্তা করবেন, হারে এত ভালোবাসে হুজুর আনলাম আর এই হুজুর এইতে করলাম। আমি ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা? এটা ভালোর জন্য বলছি, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও মা আছে, এমনও শাশুড়ি আছে, বইয়ের চালাই কথা কইতে পারে না। আর আমার কিছু পোলাবান যুবক ভাইরা আছে, এই মগির প্রেমে পইরা ওরা মগা হয়ে গেছে। এজন্য কয় বাপ হইছে বুড়া ধরে ধরে গুড়া, মা হইছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হইছে আব্বাজান, শাশুড়ি হইছে আম্মাজান, বিয়ে করছে নূরজাহান, ওরাই মনে হয় সব জানের জান। কথা কন না কে? আছে না নাই? মার মনে কষ্ট দেওয়া যাবে? মগা রাস্তায় বের হইছে, মিটিং এ আছে, যত জায়গায় আছে, মগি যদি ফোন দেয়, হ্যালো সোনা, সময় দিতে পারে, কতক্ষণ ঠিক কিনা? গাড়িতে আছে, যেখানে আছে, প্রেমিক প্রেমিকা ফোন দিছে সময় দিতে পারে, বন্ধুতে ফোন দিছে সময় দিতে পারে, হুজুরে ফোন দিছে সময় দিতে পারে, দুনিয়ার সব মানুষের সময় দিতে পারে। মার বাপ ফোন দিলে কয় বিজি আছি,
এরকম বদমাইশ আছে না নাই? কথা কোন কি কয় কাম্মা বিজি আছি আর সাপাই সাপে বেরে না দরকার। কথা কোন না কে? এই তুই বিজি থাকস নাই, ভালো করে শুনে নে। ওই মুহূর্তে তোর মা তোর ভালোর জন্য ফোন দিছে, তোর মায়ের জন্য ফোন দেয় নাই। তোর মা ফোন দিছে স্বয়ং আল্লাহ দেওয়াইছে। এর কারণ হলো ওই মুহূর্তে তোর কোনো একটা বিপদ হবে, এই বিপদ থেকে আল্লাহ বাঁচানোর জন্য তোর মায়ের এতে ফোন দেওয়াইছে। তোর মায়ের ফোন রিসিভ করবি, যত মিটিং এ থাকস, যত জায়গায় থাকস, তোর মায়ের ফোন রিসিভ করে কবি মা আমি এই কাজে আছি, মা তোমাকে পরে সময় দিচ্ছি, না কিছু জরুরি কথা আছে বলো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? না সমাজে এই কথাগুলোর দরকার নাই ভাই। কথা কোন? নামাজের ওয়াজ মসজিদে খুব শুনছেন, রোজার ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, ঘরের ওয়াজ কিন্তু হয় না। এই জন্য ঘরের ওয়াজ বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এ ভাই 11টা বাজে গেল, সমস্যা নাই। আপনাদের তো সমস্যা নেই, কিন্তু কালকে তো আমার কিশোরগঞ্জ যাওয়া লাগবে। আচ্ছা আল্লাহ ভরসা, যদি আপনাদের চলে তাহলে আমারও ইঞ্জিন চলবে না, কারণ আমার ইঞ্জিন তো আর চায়নারা বানায় নাই, স্বয়ং আল্লাহ বানাইছে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আপনারা বলেন খাতুনে জান্নাত মা ফাতিমার দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আজকের ওয়াজ মা বোনেরা শোনার পরে যদি আমল করতে পারো, ফাতিমার মতো জীবন গড়াইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হবে। আর তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলা, আলোচনা শুনলা, অথচ আমল করতে পারলা না। তুমি যা ধরলে টিকটকের মহিলার বাপ, তুমি যা ধরলে নায়ক নায়িকার ভাব, তোমার খবর আছে। কথা কোন না কে? কি আছে? খবর আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেন দামি হয়েছে রে ভাই? আজকের আলোচনার দিকে শুই না যাই, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে এমন একটা জায়গায় বিয়ে দিছে যেই মানুষটা ছিল গরিব। কথা কোন ঠিক কিনা? আরে এই মানুষটার সাথে আমার নবী বিয়ে দিছে রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কও। আরে আমার আলীর সাথে বিয়ে দিছে রে ভাই। ফাতিমা একবেলা খাবার পায়, আর একবেলা ঠিক মতো পাই না, তারপরেও কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। ভালো পোশাক পাই না, তারপরেও কোনোদিন কষ্ট দেয় না। আর আমার ঘরে এগুলো যদি থানে বসে খাওয়ানো হইতেছে, তাও আগে মন পাওয়া না। মানে থানে বোঝেন, মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় গরু ওই যে বেচার আগ মুহূর্তে 2 মাস আগে, ওটা কি বলে, মানে গরু বেচার আগে, যে আইরে গরু বেচার আগে থানে বসায়, এদিকে কি কয়? হ্যাঁ হ্যাঁ, মানে খালি খাওয়ানোর উপর রাখে, ওর কোনো কষ্ট দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? তারপর আমার মহিলার মন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আর কি কয়, অমুকের জামাই ওটা আনছে, অমুকের জামাই ফ্রিজ আনছে, অমুকের জামাই বিল্ডিং করছে, সুন্দর একটা খাট কিনছে, তোমার কি আছে? আপনারা কষ্ট পেয়েছেন নি ভাই? যদি আপনারা বিরক্ত হন বলতে পারেন, কারণ অনেকে যেহেতু আজকের মাহফিলটা তবারকা আছে, সবার জন্য তো আছে না ভাই? আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ চলবে নাকি বল? তারপরে তবারক। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, হাত নামান। বন্ধুরা রে আমার এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন স্বামীর মনে কষ্ট দেয় না রে ভাই। বাদশাহীর মেয়ে হয়েছে ফাতিমা, সবচাইতে দামি নেতার মেয়ে ফাতিমা। কথা কোন ঠিক কিনা? এত দামি মেয়ে, কি হচ্ছে? ও সাউন্ড হচ্ছে না ওদিকে না? আল্লাহু আকবার।
খাতুনে জান্নাত মা ফাতিমা। এই দামি মহিলা ভালো করে শুইনা নাও, কোনো মনে কষ্ট দেয় না। যদি কোনো বিপদে পইরা যায় দুনিয়াতে রে ভাই, যত চিন্তাই হোক না কেন, খাতুনে জান্নাত মা ফাতিমা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বলে না, কারো কাছে মনের কথা দুঃখের কথা বলে না। খাতুনে জান্নাত মা ফাতিমা এই বিপদের মুহূর্তে ঘরের ভিতর যাইয়া নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমার মালিকের কাছে সব কথা খুইলা কয় আল্লাহু আকবার। আমার আল্লাহ এত ভালোবাসে রে, খাতুনে জান্নাত মা ফাতিমাকে জান্নাতি পুরস্কার দিব। লম্বা একটা ঘটনা, এই নামাজের মুসাল্লায় যদি আমরাও দাঁড়াইতে পারি, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, আমার মালিকের কাছে যদি চাইতে পারে আমার মালিক দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী প্রতিদিন ফাতিমার সাথে দেখা করে রে ভাই। এমন একদিন গেছে গো, যেই দিনে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। আরে একদিন পার হয়ে গেছে গো, 2 দিন পার হয়ে যায়, তারপরও ফাতিমা বাবার কাছে কয় না। 3 দিন যখন পার হইব, ইমাম হাসান হুসাইন 2টা ভাই, এইবার 2টা ভাই, একটা বাইরে আর একটা ভাই আনজায়া দইরা কান্দে আর কয় বড় ভাই পেটের ক্ষুধা সইতে পারি না রে ভাই। ছোট ভাইটা কান্দে আর কয় বড় ভাই 3 দিন হইল খাবার খাই না, চলো যাই মায়ের কাছে খাবার চাবো। আল্লাহু আকবার। এইবার ছোট ভাই বড় ভাই 2টা ভাই যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না, খাবার দাও মা, খাবার দাও। বলে আব্বা গো সাথে একটু ধৈর্য ধরো। আল্লাহু আকবার। কম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলতার সাথে আছে কে? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা এরকম ভাবে 3 দিন যখন পার হয় রে বন্ধু, আমার রাহমাতাল লিল আলামিন নবী আইলো। তার আগ মুহূর্তে ইমাম হাসান ও হুসাইন যখন বেশি কান্নাকাটি করে, খাতুনে জান্নাত মা ফাতিমা 2টা বাইরে একটু চর মাইরা দিছে গো। এই চরটা মাইরা বলছে এখনো খাবার নেই। এইবার 2টা ভাই লম্বা একটা ঘটনা রে বাজানো সংক্ষিপ্ত করে বুঝায়া যায়, কানতে কানতে বাড়ির দিকে বের হয়ে যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর রয়, আরে ভালো পরনের পোশাক নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বাইরেও যেতে পারে না, ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমার রহমতের নবী আইতাছে রে, আমার শিবপুরবাসীরা, আমার নবী এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিছে ফাতিমা, ও মা ফাতিমা তোমার ঘরের দরজা বন্ধ দেখা যায়, ও মা ঘরের দরজাটা খুইলা দাও। আমার নবীর কথা শুইনা খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা এই মুহূর্তে ঘরের দরজা খুলতে বলছো আব্বা গো, আমি তো ঘরের দরজাটা এখন খুলতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে, খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন তো এরকম ভাবে কথা বলে না। আজকে আমার মেয়ে যখন বলছে দরজা খুলবো না,
আমার মেয়ের কণ্ঠের ভিতর কান্নার আওয়াজ পাইলাম। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে কেন দরজা খুলবি না রে মা? ও মা দরজাটা খুইলা দাও, আমি তোমার মুখটা দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা গো, এই মুহূর্তে দরজা খুলতে বলছো, আমি কেমনে খুলবো আব্বা? আমার পরনে যেই কাপড় আছে রে আব্বা, এই কাপড় দিয়া যদি আমি পা ডাকতে চাই মাথা ডাকতে পারি না, মাথা ডাকলে পা ডাকতে পারি না আব্বা জান। মনে কিছু নিও না রে আব্বা, কষ্ট নিও না, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী এবার মাথার পাগড়িটা খুইলা পালাইছে রে। আমার শিবপুরবাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা পালাইছে। আমার নবী ঘরের চৌকটের উপর দিয়া এইবার দরজার উপর দিয়ে ফিটকা দিছে, ফাতিমা ও মা ফাতিমা, এই মুহূর্তে আমার মাথার পাগড়িটা খুইলা পালাইছি রে মা, এই পাগড়িটা দিয়া তোমার মাথাটা ডাইকা পালাইবা। আল্লাহু আকবার। কম আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথার পাগড়ি পাইয়া গো এইবার গলা দিয়া মাথা দিয়া সুন্দর করে বেচাইয়া ঘরের দরজাটা দিছে খুলিয়া। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা, আমার নানু ভাই কই? হাসান হুসাইন কই? আমি হাসান হুসাইন রে চাই। হাসান হুসাইনের নাম যখন নিছে রে আমার শিবপুরবাসীরা, খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় আব্বা জান, ও বাবা হাসান হুসাইন বাড়ি নাই বলে, কারণ কি কোথায় গেছে? মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা জান, আমি হাসান হুসাইনে খাবার দিতে পারি না। আমার নবী কয় ফাতিমা খাবার দাও নাই? গতকাল তো হাসান হুসাইন আমার কাছে গেছে, আজকে কেন গেল না? বলে আব্বা জান, গতকাল কেউ যখন কান্নাকাটি করছে খাবারের জন্য পাগল পারা হয়, ওই মুহূর্তে আমি ফাতিমা বলেছিলাম বাবা ঘরে খাবার নাই, পানি গরম করেছিলাম গো আব্বা, ওদেরকে আর বুঝাইতে পারি নাই। আমি বলেছিলাম যদি বেশি ক্ষুধা লাইগা যায় তাড়াতাড়ি যাও, তোমার ইয়াতিম নানার কাছে যাইয়া তোমার নানার চেহারাটা দেখবা, তোমার নানার চেহারা দেখলে ক্ষুধা থাকবে না। ওরা দুইটা ভাই তোমারে দেখলে ওদের আত্মায় শান্তি পায়, ক্ষুধার কথা বুইলা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা আজকে কেন বলো নাই? বলে আজকে আব্বা বলার সময় পাই নাই, ওরা যখন আমার কাছে খাবার চাইছে আমি মা হইয়া একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বালাইতে পারি না। ও বাবা, এই জন্য আমি ওদের কালে দুইটা চড় মাইরা দিছিলাম। এই দুইটা ভাই কানতে কানতে বাড়ির দিকে বের হয়ে গেছে। আব্বা যাওয়ার সময় কানছে আর বলছে মা তুমি নবীর বেটি হইলা আমাদেরকে মারছো মা। ও মা আমরা দুইটা ভাই বাড়ি থেকে চইলা গেলাম, এই বইলা কানতে কানতে চইলা গেছে। আমার নবী কয় ফাতিমা তোমার চুলাই কয়দিন হইল আগুন জ্বলে না, কয়দিন হলো খাবার চটে না? বলে 3 দিন পার হয়ে গেছে। আমার নবীর জুব্বাটাই উঁচা কইরা দিছে গো। আমার নবী তাকায়া কান্দে আর কয় ফাতিমা আজ 7 দিন হয়ে গেছে রে মা, আমার চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার। কম
হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন না ছুটিত একটি দানা খাজুর কোন দিন হায়রে আমার নবীর মায়ার দিন কথা কোন ঠিক কিনা এইবার আমার নবী ডাক দিয়ে কয় ও মা ফাতিমা আর কান্নাকাটি কইরো এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফেলাও কান্নাকাটি আর করবা না চোখের পানিটা মুইজা ফেলাও আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে ও মা ফাতিমা আমি নবী যাইয়া ইমাম হাসান হুসাইন রে তালাশ করে বাড়িতে নিয়ে আসবো আল্লাহু আকবার আমার নবী যখন ইমাম হাসান হুসাইন রে তালাশ করতে যাই রে ভাই রাস্তা দিয়া হাইটা যায় এইবার একটা খেজুর গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায় আল্লাহু আকবার কোন এমন সুন্দর একটা সাইনবোর্ড পাইছে রে আমার নবী দেখে সাইনবোর্ডের সাথে লেখা আছে ইহুদির কূপের মধ্য থেকে যদি এক বালতি পানি তোলা যায় খেজুরের বাগানে যদি এক বালতি পানি দেওয়া যায় বিনিময় একটা খেজুর পাওয়া যায় কোন কোন কিতাবে উল্লেখ করা হয় কোন কোন মুফাসসির کرامরা লেখে 3টা কেউ বলে 4টা কেউ বলে 5টা আমার নবী এইবার খেজুর গাছের মালিকের কাছে যাইয়া কয় ও ইহুদি আমি এই মুহূর্তে তোমার খেজুর গাছের বাগানে পানি দিতে চাই তুমি কি আমারে খেজুর দিবানি ইহুদি ডাক দিয়া কয় তোমার নাম কি বলে আমার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম শোনার পরে ইহুদি ডাক দিয়া কয় তুমি পারবানি বলে নাম হ্যাঁ আমি পারবো আল্লাহু আকবার আমার নবীকে যখন বালতি দেওয়া হয় রে আমার শিবপুরবাসীরা এই কষ্টের কথা কেমনে বলবো আমার মনে মানে না আমার নবী যখন বালতি নিয়ে কূপের সামনে যায় ইহুদি চালাকি কইরা বালতির সাথে একটা পচা দড়ি লাগায়া দেয় রে ভাই আমার নবীর বিরুদ্ধে তখনও আন্দোলন চলতেছে আমার নবীরে মারতে চায় আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র কইরা পালাইছে রে ভাই এক একজন এক একটা ষড়যন্ত্র করছে এই জন্য তো আমার আল্লাহ পবিত্র করে ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতু কাও ইয়াকতুলু কাও ইখরুজু কাও ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এক একভাবে শত্রুতা করছে কেউ মারতে চায় কেউ দেশ ছাড়া করতে চায় রে ভাই কিন্তু আমার আল্লাহ তো সব বুঝে কথা কোন ঠিক কিনা আমার নবী বোঝে নাই কারণটা কি পচা দড়ি দিছে বুঝতে পারে না ভাই আমার নবী বিশ্বাস করে এবার বালতিটা নিয়ে যায় কূপের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন বালতিটা নিচে ফালাইয়া দেয় রে ভাই পচা দড়ি সিরিয়া এইবার বালতি যখন নিচে পইরা গেছে ইহুদি দূরে থেকে লক্ষ্য করছে আমার নবীর হাত থেকে তো বালতি পইরাই গেছে এই দৃশ্য দেখে ইহুদি আর দেরি করে না এই বেঈমান দৌড়ায় আইসা আমার নবীর যেই নবীর গালে মশা মাছি পরা হারাম রে আমার কুষ্টিয়াবাসীরা এই নবীর দুইটা গালে টাস টাস করে দুইটা সর মাইরা দিছে ইসলামের পতাকা উড়ায়া দিয়া
রাসূল কান্দ শুয়া সোনার মদিনা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায় পচা ধরি সিরিয়া পচা ধরি সিরিয়া কুয়ায় পড়িল বালতি পচা ধরি সিরিয়া কুয়ায় পড়িল বালতি কি দোষ হইল তোমার বুঝিলাম না ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায় বনেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না জোরে কোন কথা দেখি না জালেমে কাফের তোমায় চিনিল রাসূল জালেমে কাফের তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায় ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় চিৎকার মে কন্যা আল্লাহু আকবার আমার নবীর এত জোরে শরমাইরা দিছে রে আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই আমার নবী দাঁড়াইয়া ইহুদির দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আপনি যেই হাত দিয়ে আমার শরমাইরা দিয়েছেন ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি ওই হাতে কোনো ব্যথা পাইছেননি আরে ইহুদি ডাক দিয়ে কয় আমার হাতে ব্যথা পাই না আমার নতুন বালতি তুমি কূপের ভিতর পালাইয়া দিও এই জন্যই তোমারে আমি চরমাইরা দিছি আমার নবী ডাক দিয়ে কয় আপনার বালতি যদি তুইলাই আমি খেজুরের বাগানে পানি দে আমার পাওনা দিবেননি ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ আমি তোমারে এমনি এমনি মারি নাই কারণ আছে বলে কি কারণ ডাক দিয়া কয় মুহাম্মদ পৃথিবীর সব কূপের তলায় আছে রে সব কূপের তলা পাওয়া যাইব আমার কূপের তলা নাই এই কূপের ভিতর দিকে বালতি আর জীবনে তুলতে পারবি না এই জন্যই তো আঘাত কইরা পালাইছি আমার নবী আগে দিয়া কয় ইহুদি রে তোমার কূপের বালতি আমি যদি তুইলা দেই পাওনা দিবালি বলে নাম অবশ্যই দেব যদি তুমি তুলতে পারো এইবার আমার নবী বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দিতেছে আল্লাহু আকবার দেখছেন কেমন নবীটা কেমন আজকে আপনাদের ইমামের একটা ওয়াজ আপনাদের কাছে কেমন লাগছে জানি না সে এমন ঠান্ডা মাথায় ঠান্ডা কথা বলছেন আমার এই কথাটা এত মজা লাগছে যে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই জায়গায় যেভাবে কথা বলছে তার প্রকৃত কথাই যদি এরকম থাকে এর দ্বারা কোনো মুসলমান তো দূরের কথা কোনো হিন্দুরাও কষ্ট পাবে না কথা কন না কে আর কিছু উগ্র মেজাজি হুজুর আছে দেখতেন এই যে কথাটা বলছে যে আমরা টিম তৈরি করছি আমরা তাদেরকে কালেমার দাওয়াত দেব কথাটা সুন্দর হয়েছে না আর উগ্র মেজাজি কিছু হুজুর আছে এদেরকে বললে কব যে আরে ধর লিস্ট কর আর সাফার দাঁত খুলে এলাম ভাই আমার দ্বারা মনে হয় আমার কথা বুঝতেছেন না আসেন নাই কথা কোন
আমি নাম বলবো না, কোন এক ব্যক্তির দল উল্লেখ করলাম না, কোন এক ব্যক্তির পোস্টার ছিঁড়ছে, সে বলতেছে, তাও সে মিটিংয়ে আমি নিজে ছিলাম, সে বলতেছে পোস্টার ছিঁড়ছে এত বড় কলজাকার তোরা দেখায় দে, আমি নিজে যদি তার কলজাটা না ছিঁড়তে পারি জীবনে দলই করবো না। আচ্ছা এটা কি কথা হইল? কথা কন না কে? কি ভাই আপনি কষ্ট পেয়েছেন? আর একটু চলবো নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আবার মূল আলোচনায় ঢুইকা যাই, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা বাড়ায়া দিছে রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী হাতটা বাড়ায়া দিছে রে, আমার নবীর হাতে এই মুহূর্তে বালতি ধরায়া দিবা। আল্লাহু আকবার। শুধু বালতি ধরাইলে হইব না, কারণ আমার নবী তো কোন সাধারণ নবী না, আমার নবী তো গজবের নবী না। কথা কোন ঠিক কিনা? আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার শিবপুরবাসীরা ভালো করে অষ্টা শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার নবী যখন হাত বাড়াইয়া দেয়, আল্লাহ কয় আর দেরি করা যাইব না, পানি রে নিচে থাকা যাইব না, এই মুহূর্তে উপরে উঠা যাও, আমার নবীর যেন পানি নিতে কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন কূপের পানি উপরে উইটা যায় রে ভাই, আমার নবী এইবার সুন্দর করে পানিটা নিয়ে যায়, নতুন বালতিতে পানি নিয়ে খেজুরের বাগানে দিছে রে ভাই। এইবার ইহুদি কি হয়েছে না ওয়াজ করতেছে, মানে ইহুদি তার বইয়ের কাজ করতেছে, দেখো কি হলো, কি হয়েছে, কার দিয়েছিলাম পচা দড়ি, কি দড়ি, পচা দড়ি, বালতি তো নিচে পড়ে গেছে, এই বালতি তো তোলা সম্ভবই না, পানি তুললো কেমনে? ঘটনা আছে না নাই? জোরে গন। তোলাইছে কে? দিছে কে? সবকিছুর মালিক কে? এইবার যখন ইহুদি ডাক দিছে তার স্ত্রী রে, ও বিবি রে, জীবনে মানুষ দেখেছি রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায়, একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম আল্লাহ আকবার কোন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমার নবী যখন পানি দিছে, পানি দেওয়ার পরে ইহুদির সামনে দাঁড়ায় বলতেছে, আমার পাওনাটা কি দেওয়া যাবে? ইহুদি বলতেছে, পাওনা তো তোরে ঠিকই দেব। এমন ঘটনা তো জীবনে দেখি নাই। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবীরে যখন খেজুর দিছে রে, এক একজন মুফাসসির আমরা এক এক ভাবে লিখছে। কেউ লিখছে 19টা, কেউ বলে 24টা, কেউ বলে 13টা, এক একজন এক এক ভাবে। এইবার আমার নবী যখন খেজুর পাইছে রে ভাই, আমার নবীরে যে আঘাত করছে প্রতিশোধ নিছে,
নিছে? আমার নবী এমন নবী না রে ভাই, প্রতিশোধ নেওয়ার মতো নবী না। আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমতের নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন পাওলা পায়া চইলা যায়, ইহুদি ডাকে দিয়া কয়, বিবি রে, জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ তো দেখি নাই। আঘাত করলাম, এত কষ্ট দিলাম, তারপরেও তো কোনো প্রতিবাদ করলো না। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, কি করছেন? কয়, দেখো নাই? বলে কি? বলে ওর 2টা সর দিছি। কয়টা? জোরে কোন কয়টা? বলে সে আপনি কয়টা দিছে? কয়, একটাও না। কয়, কি বলছে? প্রতিশোধ নিব? কয়, না। তো কি বলছে? আমাকে আরো বলছে যে আপনার হাতে কোনো ব্যথা পাইছেন। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া স্বামী হাত ধইরা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি তো মস্ত বড় অপরাধ কইরা পালাইছেন। বলে কেন? বলে এর নাম কি, পরিচয় জানেননি? বলে হ্যাঁ জানি। বলে তার বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমেনা। বলে তার নাম কি? বলে মোহাম্মদ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এত বড় অন্যায় কইরা পালাইছেন, যেই মানুষটারে আঘাত করলে প্রতিবাদ করে না, ওই মানুষটাকে আপনি কষ্ট দিয়েছেন। ও স্বামী গো, আমার মনের বিশ্বাস আপনার এই হাত বুঝি আর হাত থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব, এই হাত তোমার থাকবে না, এই হাতে পছন্দইরা যাইব। কারণ ওই মানুষটার মতো মানুষ এই দুনিয়াতে আর একটাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি কয়, কি কস? হ্যাঁ আমি শুনছি, এই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটার দরবারে গেলে কোনো মানুষ ফিরে আসতে পারে না। এই মানুষটার দরবারে গেলে সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই মানুষটাকে ভালোবাসতে পারলে স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে যায়। আর এই নবীর ভিতর কোনো সন্দেহ নাই, ইনি আসল নবী এবং শেষ নবী। ওই যে আমার নবী বলছে, আমার নবী বলছে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার হাত আর থাকবে না, এ হাতে কিন্তু পছন্দরা যাইব। বলে এখন কি করা যায়? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, যেই মানুষটাকে আঘাত করলে প্রতিবাদ করে না, প্রতিশোধ নেয় না, এই মানুষটাকে কষ্ট দিলে আপনার হাত ভালো থাকবে না, পছন্দরা যাইব। যদি বাঁচতে হয় গো স্বামী, এই মানুষটার কাছে আগে মাপ চাইতে হইব। এই মানুষটা যদি মাপ কইরা দেয়, আপনার আর কোনোদিন হাতে পছন্দ ধরবে না। আল্লাহু আকবার। এ কি শিরশির করতেছে? মানে আযাব শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গজব আল্লাহ দিছে কিনা? শুরু হয়ে গেছে। ভাই ভাইরা শফিকুল ভাই, রফিকুল ভাই কই? সময় তো যে টাইম তো শেষ। হ্যাঁ ওরে আল্লাহ, কেউ বাড়ছে নাই, পিছন দিকে কেউ যায় নাই, কি করে? একটা মানুষও যায় নাই। আলহামদুলিল্লাহ কোন কেউ ডাক দেয় নাই। শয়তান তো পিছন থেকে এসে করার কথা যে চল একটা বিড়ি খা আসি গিয়া, তাও কয় নাই। ওরে আল্লাহ, দেখেন শয়তান তো ধোঁকা দেওয়ার কথা, নামাজের ভিতর পর্যন্ত শয়তান ঢুকে যায়, তাহলে এখানে ঢুকে নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কথায় বরকত দিক। সবাই কোন আমিন। খুব ভালো হয়েছে। আগামীতে এই মাহফিল আমরা চাই কি চাই না? জোরে কোন, একসাথে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে, আমি মুসাফির হয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। তে ভাই আপনারাও চান, আমিও চাই।
আলোচনা যেহেতু আপনারা চাইছেন আমিও করব। তার আগ মুহূর্তে আমি চাই যে এই মাহফিলটা যেহেতু আগামী বছরে আমরা চাই, আমার ভাইটা সুন্দর একটা কথা বলছে আপনাদের ভিতর থেকেই, তা আমি চাই আগামী বছর হোক এর চেয়ে আরও জাঁকজমকপূর্ণভাবে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষগুলোর জন্য দাঁড়িয়ে না থেকে প্রয়োজনে স্টেজটা আরও পিছনে দেওয়ার ব্যবস্থা করবেন, প্রয়োজনে আরও ছোট করবেন স্টেজ, তাদের সমস্যা নাই, কিন্তু মানুষ যেন কষ্ট না পায়। এত মানুষ দাঁড়ায় রয়েছে আর আমি ওয়াজ করতেছি, তো যাই হোক আগামীতে আরও ভালো হবে। এই ভালো করার জন্য আমরা চাই যে এই মাহফিলটা যদি কোনো ব্যক্তি আগামী বছরের জন্য, মানে আমার এই মাহফিলের রফিকুল ভাই শফিকুল ভাই বলছে যে হুজুর শুধুমাত্র আমাদের ব্যক্তিগত নয়, এটা আমাদের পুরো গ্রামবাসীর জন্য, আমাদের এই গ্রামের যুবকদের জন্য, এই গ্রামের মুরব্বীদের জন্য, এই গ্রামের যতগুলো মানুষ মারা গেছে সবার জন্য আত্মা ভরে দেওয়া হবে। তো যাই হোক আমিও চাই আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক। এই গ্রামের যতগুলো মানুষ বিদায় নিছে প্রত্যেকের জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। আমার মাহফিলের ভিতরে কি আমি কোনো দলাদলি করছি? আমি কারো বিরুদ্ধে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই, আর আল্লাহ তাআলা এটাই পছন্দ করে। আপনারা জানেন কিনা তা জানেন না, হুজুর এক জিগেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর আছে না, তোমরা সহজ সরল পথে আসো, কঠিন পথে যাওয়ার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? তো যাও আপনারা সহজ সরল মানুষ, আমি সহজ সরল বক্তা হিসেবে আগামী বছরের মাহফিলের জন্য কোন ব্যক্তিরা পারবেন যে হুজুর আগামী বছরে এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণভাবে হোক, আমি ইসলামের জন্য আজকের এই মাহফিলে আমি 500-1000 টাকা দান করতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, তারপরে আমি আবার আলোচনায় যাব, আবার আলোচনাটা শেষ করা লাগবে। এটা সুন্দর একটা কথা বলছেন। যদি কোনো ব্যক্তি, আমার এই মাসলাটা আগে শুনে নেন ভাই, আমি মাসলা দিচ্ছি আপনারা হুজুরের কাছে আবার শুনে নিন। যদি কোনো ব্যক্তি দ্বীনের কাজের জন্য আপনি যদি ওয়াদা করেন যে আগামীতে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমি এই মাহফিলে 500-1000 টাকা দেব, এটা হতে পারে এখানে, হতে পারে মসজিদে, হতে পারে মাদ্রাসায়, হতে পারে কবরস্থানে, যেখানেই হোক, আগামী বছরের জন্য যখন আপনি নিয়ত করে দান করে ফেলাইলেন, কইলেন, ওয়াদা দিলেন, আর এই আগামী বছর মাহফিলটা আসার আগে যদি আল্লাহ না করে আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার দান করতে হবে না, আপনার দানের সব আল্লাহ অটোমেটিক কবরে দিয়ে দিছে। আপনি দান করছেন কি নগদ না বাকি? জোরে কোন, আরো জোরে। আপনার দোয়া কিন্তু বাকি থাকবে না, আপনার দোয়া এখন কবুল হবে। নারে তাকবীর। কি নাম ভাই? কি রে? সাবদার। আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেক ভাই, নাম কি? লেখেন লেখেন লেখেন, কি নাম? আমার সৈকত ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার আরেকটা ভাই, তার আজকে 100 দিলাম, আর সামনে আল্লাহ বাঁচায় রাখলে 500 দিব। ভাইয়ের নাম? আমার আর একটা ভাই নগদে 100 বাকিতে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, আমার আরো 2টা ভাই 500 করে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও বাইকের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, সেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি,
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া জানি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আর নাম বলেন কত টাকা কত কি নাম সামনে এক বছর লেখেন আলহামদুলিল্লাহ হাফেজের বাবা হয়ে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল বেজেছি 1500 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আমার আবুল বলু ভাই তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই ও মাবুদ তাকায় দেখো আমার বলু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ আগামী বছরে 1500 টাকা আল্লাহ নগদে 500 বাকিতে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তার সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য আল্লাহ চেষ্টা করে ও মাবুদ রে তুমি তার সন্তানের মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও হক্কানি আলেম বানাইরা মা বাবার কলিজা তুমি ঠান্ডা কইরা দাও সবাই বলে আমিন আমার রিপন ভাই আর হারুন ভাই দুইজন একজন 1000 আর একজন 500 টাকা মোট 1500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা জানে ভালো আমার সরো কাকা আল্লাহ গো ঘুরে দাও ভাইয়ের টাকা নগদে 500 টাকা আমার আতম ভাই তার নাতি ছেলে মারা গেছে আল্লাহ মনে মনে না নগদ 200 টাকা আল্লাহ জীবনে কোনো না ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা ও মাবুদ গো যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও যার মা নাই বাবা নাই রে আল্লাহ আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে না ও মাবুদ রে আজকের দানের সবটা আল্লাহ যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই গো না আমিন এই মা বোনদের প্যান্ডেলে যান মুরব্বীদেরকে পাঠা দেন হ্যাঁ মহিলা প্যান্ডেল থেকে যদি আগামী বছরের জন্য নাম লেখাতে চান নাম লেখা নিয়ে আসবেন আর যারা নগদে দিবেন নিয়ে আসেন মা বোনদের প্যান্ডেলে যান তাড়াতাড়ি যান আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা জানে ভালো বরকত দিয়ে দাও মাবুদ কোন নিয়তে দান করে তোমার আমার বদর ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো যার মা নাই বাবা নাই আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন আমার জাহাঙ্গীর ভাই লেখেন তাড়াতাড়ি লেখেন জাহাঙ্গীর ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা আমার মনিরুল ভাই নগদ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা জানে ভালো বরকত নেন নেন তাড়াতাড়ি যান 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 তাড়াতাড়ি হ্যাঁ অবশ্যই করব আমি কথা দিছি অবশ্যই দেব ইনশাআল্লাহ আপনারা ভাই যারা দিবেন একটু খুব তাড়াতাড়ি যারা লেখা দিবেন একটু তাড়াতাড়ি বলেন হ্যাঁ লেখেন নাম বলেন আল্লাহ আমার মকল ভাই আগামী বছরের জন্য 1 বস্তা চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বরকত দিয়ে দাও আ মাবুদ গো 1 বস্তা চাউল দেওয়ার জন্য নিয়ত করছে আল্লাহ আমার মকল ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরের ভিতরে তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও সবাই বলেন আমিন কি নাম সদ্দিন ভাই 2000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও ভাইয়ের টাকা জানে ভালো বরকত দিয়ে দাও মাবুদ চাই নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও
আমার মনিরুল ভাই শিবপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে আমার ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও লিখতেছেন ভাই হ্যাঁ চালু করে লিখবেন চালু করে খুব চালু আল্লাহ আমার দিলবার হাজি আল্লাহ গো 1000 টাকা রেজন ভাই আল্লাহ গো 1000 টাকা আল্লাহ জীবনে করে আমার ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে বরাবর করে দিয়ে দাও মাবুদ গো সেই নিয়ত দান করছে আল্লাহ তোমার জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ মনের খবর ভালো কইরেই জানো আল্লাহ গো তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন কয়জন হইছে 9 জন ভাই আর কেউ আছে একটু তাড়াতাড়ি 500 1000 যে যা পারেন আগামী বছরের জন্য আমার মনিরুল ভাই শিবপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করে আমার ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে বরাবর করে দিয়ে দাও মাবুদ আমি মুসাফির হইয়া দোয়া করতেছি আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলো আমিন বিপ্লব ভাই এক বস্তা চাই আমার বিপ্লব ভাই এক বস্তা চাউল লেখেন আমার বিপ্লব ভাই এক বস্তা চাউল আল্লাহ গো ও মাবুদ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরাবর করে দিয়ে দাও যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আবুল সাজি ভাই আমার আজম ভাই 500 টাকা আবুল সাজি ভাই মা 100 টাকা মায়ের জন্য দোয়া আছে আব্বার নাম আমার আবুল ভাই আবুল না আমার আবুল ভাই তার বাবার জন্য তার মায়ের হাত দিয়া 100 টাকা পাঠাইয়া দিছে হ মাবুদ গো আজকের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন নাসির ভাই ধলনগর থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আপনাদের দান দেখে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ সদর ভাই 500 টাকা আমার সদর ভাই লেখেন আমার সদর ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাই করে চাকা সারে বরাবর করে দিয়ে দাও যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও হ্যাঁ ভাই বলেন আমার সোহাগ ভাই হরিনারায়ণপুর বাড়ি আল্লাহ তার জন্য একটা দোয়া করতে পারি আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা আল্লাহ সানে মেলা বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আমার মালিক ভাই শিবপুর থেকে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে মেলা বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সিরাজুল ভাই পাবনা থেকে আল্লাহ নাই কোনো ভাবনা দোয়া করে দিলাম আল্লাহ ও মাবুদ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কেন আমিন আর কে আছেন আমার আসাদুল ভাই শিবপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বাইরের চাকা সানে ব্যবহার করে দিও আমার রেজাউল কাকা আল্লাহ ঘুরাইয়া দাও বাইরের চাকা আল্লাহ আগামী বছরের জন্য এক বস্তা চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও ও মাবুদ গো একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা মাইজে আমাইজে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইজে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমাইজে গেল কি ব্যথা পাই আমাগো আমাইজে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইজে গেল জনমের লাগিয়া আর কারে আসাদুল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাট ফাঁকা করে দাও বাইরে চাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও রইস ভাই 500 টাকা আমার রইস ভাই 500 টাকা সদ্দিন ভাই 2000 টাকা জমির ভাই 1000 আমার জমির ভাই আল্লাহ 1000 টাকা আবু বকর সিদ্দিক ভাই 10 কেজি চাউল
হুসাইন ভাই 1000 টাকা, রাসেল ভাই 100 টাকা, আব্দুল সত্তার 500 টাকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ বৃষ্টির মতো দান করে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কত মাহফিলে, কত মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিলাম, কবরস্থানের টাকা তুলে দিলাম। আজকে মাহফিলের জন্য যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করে আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আল্লাহ আমার জাইনাল ভাই, ও মাবুদ তাকায় দেখো নগদে 500 টাকা। আল্লাহ চাকা, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। হাসান মামা 1 বস্তা চাউল। আলী হোসেন মামা আল্লাহ আগামী বছরের জন্য 1 বস্তা চাউল। আল্লাহ গো দানটাকে কবুল মঞ্জুর করে নাও। ও মাবুদ আগামী বছরের জন্য 1 বস্তা চাউল কবুল করতে হয় না যেন ভুল। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের খাবার রেডি করে ফেলাও। আল্লাহু আকবার। আনোয়ারা বেগম আল্লাহ মহিলা ব্যান্ডেল থেকে 200 টাকা। অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ মনে মানে না 200 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ তুমি তো ডাক্তার, কবিরাজের কবিরাজ, বাদশার বাদশা, হাকিমের হাকিম। মাবুদ তুমি তার শিফা দান করিয়া দাও। আল্লাহ যে যে নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও। আমার শিবপুর থেকে টগর ভাই 1 বস্তা চাউল। আল্লাহ গো দামটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো তাকায় দেখো বৃষ্টির মতো দান করে একটা মানুষও যায় না, বাড়িতে যায় না। আল্লাহ মনে মানে না দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো যে যে নিয়ত দান করে আল্লাহ প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। বাদশা কাকা 500 টাকা। আল্লাহ জীবনে করে না পাঠ ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই গান আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার ইসমাইল ভাই হাতটা তুইলা পালাইছে। আল্লাহ তাকায়া দেখো শিবপুর থেকে আমার ইসমাইল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে আগামী বছরের জন্য 500 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই গান আমিন। কি নাম? আমার মানোয়ার ভাই আগামী বছরের জন্য 10 কেজি মুরগি। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দুনিয়ার গোশত দেয়। আল্লাহ গো নিয়ত করে পালাইছে আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতর আল্লাহ খাবার রেডি কইরা পালাও। আজকের মাহফিলে আমি মুসাফিরা দোয়া করলাম। আল্লাহ যে যেভাবে দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইজানের 10 কেজি গোশতের কারণে আল্লাহ তুমি জান্নাতের ভিতর তার জন্য খাবার রেডি করে ফেলাও। আল্লাহ জান্নাতে প্রথম খাবার হইব মাছের কলিজা। আমার ভাইয়ের জন্য মাছের কলিজা রিজার্ভ করে ফেলাও। সবাই কোন আমিন। আবার গোস্ত আছে কিন্তু খালি মাছের কলিজা তা না, মানে প্রথম খাবার থাকবে মাছের কলিজা, তাই আমি বলছি। কি নাম? রফিকুল ভাইয়ের মামা। আমার রফিকুল ভাইয়ের মামা, আমার রফিকুল ভাইয়ের মামা আল্লাহ তুমি করে দাও ক্ষমা। আল্লাহ 200 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা। আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করতে। ভাই এটা দিয়ে দেন একটু তাড়াতাড়ি, যে যেমন পারেন। যদি নগদে থাকে আপনি একটু দিয়ে দেন, আর যারা বাকিতে লেখাবেন তাড়াতাড়ি। কি নাম? কি নাম? আলামিন পাবনা। নেই কোনো ভাবনা। 5 কেজি লবণ, 5 কেজি চাউল, 5 কেজি তেল। আল্লাহ 5 কেজি লবণ আর 5 কেজি তেল। আল্লাহ যে নিয়ত দান করছে আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো জান্নাতের খাবার তুমি তার জন্য বাজেট করে ফেলো। যতগুলো মানুষ আল্লাহ তাবারকের জন্য পাগল হয়ে দান করে, ও মাবুদ গো প্রত্যেকটা দানের উসিলা করে প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে খাবার রেডি করে ফেলাও। সবাই গান আমিন। কি নাম? কি নাম? রবেশ ভাই 10 কেজি কাঁচামরিচ। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কে আছেন ভাই তাড়াতাড়ি?
শুকর আলী মোল্লা শেখপুর উত্তরপাড়া। আল্লাহ শুকুর আলী মোল্লা জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা। 10 কেজি না এখানে দরকার আছে না, মোল্লা ছাড়া কি চলে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। লিখছেন কি নাম? কি দিছে? 10 কেজি। আমার শুকর আলী মোল্লা 10 কেজি চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে। কোটা মামা 5 কেজি দিন। কোটা মামা বলে এটা দিলে আর না কোটা নাম বলেন। কোটা মামা 5 কেজি চাল তেল। আল্লাহ কোটা মামা 5 কেজি তেল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে। জানে ভালো বল। হ্যাঁ আর কি আছে ভাই? কি নাম? আমার কাউসার ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোনো আবার ফাঁকা ঘুরে দাও ভাই, চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। দিয়ে দেন ভালো করে যান 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 যান, এটা ওখানে লিখে নেন, আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। যান। হ্যাঁ মহিলা প্যান্ডেল কিছু লেখাই নেই। এই মা বোনদের প্যান্ডেল গেছে নাকি? এই শফিকুল ভাই কই? গেছে। লেখাইছে কি? মা বোনদের দান তো আসে নাই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ ভাই রাত 12টা বাজে গেছে, আমি একটু আলোচনার ভিতরে আবার ঢুকি নাকি বল? আপনারা এই ফাঁকে ফাঁকে দিয়ে দেন, যেহেতু আমি আবার বলছি আপনারাও শুনতে চাইছেন। আমার আলতাফ চাচা আগামী বছরের মাহফিলে 2 বস্তা চাউল। ও মাবুদ গো আলতাফ চাচা আল্লাহ গুনে দাও পাকের চাকা, আগামী বছরের জন্য 2 বস্তা চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করেছে মনের আশা পূরণ করে দাও। সবাই বলা আমিন। হ্যাঁ যে যা দিবে খুব তাড়াতাড়ি লিখে ফেলান, আর যারা নগদ দিবে নিয়ে নেন। এ ভাই সবার সামনে দিয়ে যে একটা রুমাল নিয়ে যান, তাহলে ভালো মানে তাড়াতাড়ি, নাহলে টুপি খোলেন, টুপির ভিতর নেন। যে যা পারেন 2 টাকা 5 টাকা, যে যা পারেন 10 টাকা ভাই দিয়ে দেন। জীবনে অনেক জায়গায় অনেক টাকা দিয়েছেন, আজকের মাহফিলে একটু দিয়ে দেন। এটা তো আর মাদ্রাসা না, মাদ্রাসা হলে মাথা টুপি নিতাম, কিন্তু এখন টুপির দরকার নেই। দেন যান 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 যান, সবার সামনে যান, সবাই দিবে ইনশাল্লাহ। কি নাম কয় ভাই? দেখেন তো, আমি আগে আপনারা বুঝবেন তারপরে আমার। আমার চিন্টু ভাই 20 কেজি চাউল আল্লাহ গো দান করছে আল্লাহ, 20 কেজি চাউল। ডাউল 20 কেজি ডাউল আল্লাহ গো ও দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যে নেতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলি কবুল আর মঞ্জুর করে। এ ভাই হলুদ দিয়ে আল্লাহ মতো হলুদের গুঁড়া কেউ দেওয়া আছে? হলুদের গুঁড়া না টাকা দিয়ে দিক? হলুদের গুঁড়া দেওয়ার মতো আছেন? একজন দিবেন। হলুদের গুঁড়া হাফ কেজি না 1 কেজি যা লাগে নাকি? এলাকায় হলুদের গুঁড়া পাই গেছি। আল্লাহ তোমার কি নাম? আব্দুর রশিদ ভাই। আল্লাহ আমার আব্দুর রশিদ ভাই হরিনারায়ণপুর, আল্লাহ বাবার জন্য দোয়া চায়, নেক বাপের নেগে বেটা। ও মাবুদ গো আগামী বছরের জন্য 2 কেজি হলুদ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দুনিয়ার খাবার পাকানোর জন্য দান করছে আল্লাহ, আমি দোয়া করে দিলাম আমার ভাইজানের বাবার কবরে আল্লাহ জান্নাতের খাবার পৌঁছায়া দাও। সবাই কোন আমিন। হ্যাঁ আর কে আছেন? এই লবণ কি উঠছে ভাই? লবণ ভাই, লবণ দেওয়ার মতো কেউ আছেন? ও 5 কেজি, তাহলে লবণ তো হয়েছে, আর কি লাগে? পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ একজন দিবেন, কেউ আছেন? 5 কেজি আর 10 কেজি লাগে নাকি কোন? পেঁয়াজ ভাই একজন দেওয়ার মতো আছেন? পেঁয়াজ ওই যে আলহামদুলিল্লাহ। কি নাম? বাকি বিল্লাহ। কতটুকু? নারায়ে তাকবীর। আল্লাহ নাম দিছে বাকি বিল্লাহ। না সে তো বাকি না।